আমরা ধারাবাহিকভাবে আপনাদের অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি। আপনারা যারা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার পদে পরীক্ষা দিবেন, পরীক্ষা কিন্তু লিখিত এবং এমসিকিউ এই দুই ধাপেই হবে। তো একই সাথে একই দিনে 60 মার্কসের এমসিকিউ হবে এবং 40 মার্কসের লিখিত হবে। তো অবশ্যই অঙ্কগুলো আপনারা ঠিকঠাকভাবে প্র্যাকটিস করবেন। এই এমসিকিউ অংশ থেকেও অঙ্কগুলো কিন্তু লিখিততে কমন পড়তে পারে, এই জন্য আমি কিন্তু অঙ্কগুলো ডিটেলস মেথডে আপনাদের শেখাচ্ছি এবং যে অঙ্কগুলো শর্টকাট মেথড রয়েছে সেটাও কিন্তু আলোচনা করে দিচ্ছি। তো দেখেন, আজকে আমরা 126 নম্বর থেকে শুরু করব, কেননা এর আগের লেকচারে আমরা 125 নম্বর পর্যন্ত আপনাদের করে দিয়েছি। বলা হচ্ছে একটি শ্রেণীর যতজন বালক ছিল তারা প্রত্যেকে তত টাকা দিলে 100 টাকা হয়, বালকের সংখ্যা কত সেটা বের করতে বলেছে। তাহলে আমরা ধরবো অবশ্যই যে ধরি আমাদের বালকের সংখ্যা ইকুয়াল কত বলেন তো দেখি, ইকুয়াল হচ্ছে x জন, এটা আমরা ধরে নিব। তাহলে একটি শ্রেণীর যতজন বালক ছিল, তার মানে x জন বালক ছিল, প্রত্যেকে তত টাকা দিয়েছে, তার মানে প্রত্যেকে x টাকা দিয়েছে, টাকা কত হয়েছে 100 টাকা, তার মানে ইকুয়াল হবে 100। এই যে দেখেন প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি বা x স্কোয়ার ইকুয়াল টু 100, তাহলে বা x ইকুয়াল টু এই স্কোয়ার এদিকে আসলে রুট হয়ে যায়, মানে স্কোয়ার রুট হয়, তাহলে সুতরাং x এর ভ্যালু হয় 10। তাহলে অবশ্যই 10 জন বালক ছিল, তারা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এ নম্বর অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবার আমরা পরেরটাতে যাচ্ছি। তো পরেরটা দেখেন, এই অঙ্কটাও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার রিপিট হয়েছে। একটু খেয়াল করে দেখেন, একটি সৈন্য দলকে 8, 10 ও 12 সারিতে সাজানো যায়, আবার তাদেরকে বর্গাকারেও সাজানো যায়। ওই দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল? খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তাহলে কি করব, 8, 10 এবং 12 এই সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও তাদেরকে সাজানো যায়। তো আমরা এই জিনিসটার লসাগু করব এবং এই কিভাবে করছি এই প্রসেসটা মাথায় রাখবেন। 2, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, আবার যায় 2, 2 দুগুণ 4, 5 5ই থাকলো, 3 দুগুণ 6। তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 3। আচ্ছা বলেন তো দেখি, জোড়া কার কার আছে? জোড়া থাকা মানে কিন্তু বর্গাকারে সাজানো। এটা এক জোড়া, এটার কিন্তু জোড়া নেই, তার মানে এর জোড়ার জন্য 2 লাগবে। এটার জোড়া নেই, তাহলে এর জোড়ার জন্য 5 লাগবে। এটারও জোড়া নেই, তাহলে এর জোড়ার জন্য 5 লাগবে। তার মানে আমরা বলেছে কি যে বর্গাকারেও সাজানো যায়, মানে এত সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল? তাহলে দেখেন তো দেখি, 2 দুগুণ কত 4, আবার 2 দুগুণ কত 4, আবার 5 5 25, 3 5 15। তাহলে আমরা কি করব, এই সিরিয়াল অনুযায়ী 2 গুণন 2 গুণন 2 গুণন 2, এই যে এগুলো সহ লিখছি, আবার গুণন 5 গুণন 5 গুণন, সরি এটা 5 হবে না, এটা 3 হবে, যেহেতু মিল করতেছি আমরা, 3 গুণন 3। এতজন সৈন্য কিন্তু কমপক্ষে থাকতে হবে। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 5 16 80, 5 80 কত হয়, 80 গুণন 5, 5 8 400, তাহলে 3 4 1200, আর 3 দ্বারা গুণ করলে 3 12 3600। তার মানে নিঃসন্দেহে কমপক্ষে 3600 সৈন্য কিন্তু আমাদের থাকতে হবে। এই যে দেখেন, বি নম্বর অপশনটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে অঙ্কটা সলিউশন করলাম, এভাবেই কিন্তু করতে হবে। এবার দেখেন 128 নম্বর যে অঙ্কটা রয়েছে, কি বলা হচ্ছে, কতজন বালককে 125টি কমলা লেবু ও 145টি কলা সমান ভাগ করে দেয়া যাবে? তো এই ধরনের অঙ্ক আমরা করি কি, গসাগুর সাহায্যে করি। মনে রাখবেন, এই ধাঁচের অঙ্ক আসলে আমরা গসাগু করব। তাহলে কার কার গসাগু? 125 আর 145-এর গসাগু। তাহলে 125 একে 125 কত থাকলো, 0 2 20। তাহলে 20 দ্বারা 125কে যদি আমরা ভাগ করি, তাহলে 5 20 100, তার মানে 6 20, 6 দুগুণ 12, তার মানে 120, থাকলো কত 5। 5 দ্বারা 20কে যদি আমি ভাগ করি, 4 5 20, থাকলো 0। তার মানে আমরা বলতে পারি 5 হচ্ছে আমাদের গসাগু। তাহলে নির্ণয় সঠিক উত্তর হচ্ছে 5। এই যে দেখেন, ক নম্বর বা এ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। এবার দেখেন 129 নম্বরটা কিন্তু মুখস্থ টাইপের অঙ্ক। বলা হচ্ছে 1 টন কত কেজি? মনে রাখবেন 1 টন মানে 1000 কেজি। এটাও কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসতে দেখা যায়। দেখেন এনএসআই এর একটা নিয়োগ পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা এসেছে। সামনে অনেকেরই কিন্তু এনএসআই এর নিয়োগ পরীক্ষা রয়েছে। তো আপনারা যদি চান যে আমি এই পদের জন্য ভিডিও বানাই, তাহলে অবশ্যই মানে এনএসআই নিয়োগ পরীক্ষার যে সার্কুলার রয়েছে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। তো হয়তো পরীক্ষা খুব রিসেন্ট হবে, এই জন্য সময় খুবই কম। তো আপনারা অবশ্যই ভালোভাবে এর বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো করবেন। পাশাপাশি পিএসসির অন্যান্য জবগুলো যে রয়েছে, এনএসআই এর আপনারা যত গ্রেডের পরীক্ষা দেবেন সেই গ্রেড অনুযায়ী আপনারা প্রিপারেশন গ্রহণ করবেন এবং বিসিএস এর অঙ্কগুলো প্র্যাকটিস করে যেতে হবে।
তো এবার আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এটাও মুখস্থ টাইপের প্রশ্ন। 130 নম্বর যে প্রশ্নটা রয়েছে, বলা হচ্ছে 1 মাইল সমান কত গজ? মনে রাখবেন 1 মাইল সমান 1760 গজ। এই যে 1760 গজে 1 মাইল হয়, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। পরেরটা আসেন, পরের অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এই ধাঁচের অঙ্ক কিন্তু আপনারা চাকরির পরীক্ষার জন্য অবশ্যই প্র্যাকটিস করে যাবেন। 5 জন, 6 জন, 7 জন, নানান সংখ্যা দিয়ে কিন্তু আসে। 6 জন তাঁতি বা 6 জন তাঁত শ্রমিক 6 দিনে 6টি কাপড় বুনতে পারে। একই ধরনের 9টি কাপড় 9 জন শ্রমিকের বুনতে কতদিন সময় লাগবে? তাহলে আমাদের কি বের করতে বলেছে? দিন লাগবে। মনে রাখবেন, তাহলে দিনটা আমাদের ডান দিকে থাকবে, যেটা বের করতে বলে সেটা আমরা প্রথম লাইন লেখার সময় ডান দিকে রাখি। তাহলে 6 জন তাঁত শ্রমিক 6 দিনে 6টি কাপড় বুনতে পারে। তাহলে লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, 6 জন তাঁত শ্রমিক 6টি কাপড় বুনতে পারে 6 দিনে, অথবা লিখতে পারি 6টি কাপড় বুনতে পারে 6 জন তাঁত শ্রমিক 6 দিনে। তার মানে টার্গেট হচ্ছে দিনটাকে ডানে রাখা। তাহলে আমরা প্রথম থেকে শুরু করব যে 6 জন 6টি 6 দিনে। ওকে, আমি বাকিগুলো লিখছি না। তাহলে 6 জন তাঁত শ্রমিক 6টি কাপড় বুনতে পারে 6 দিনে। তাহলে ইকুয়াল দিলাম সব শেষে, যেহেতু আমরা দিনের ভ্যালুটা বের করব। এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু দিন আমাদের অপশনে রয়েছে। তাহলে এবার একজন, তাহলে একজন মনে রাখবেন ঐকিক নিয়মে কম বেশি মানেই গুণ আর কম মানেই ভাগ। মনে রাখেন, বেশি মানে গুণ আর কম মানে ভাগ। গুণ মানে সরাসরি গুণ আর ভাগ মানে নিচে, গুণ মানে উপরে যাওয়া, ভাগ মানে নিচে আসা। তাহলে বিষয়টা কিভাবে হবে? একজন যদি ওই 6টা কাপড় বুনতে চায় তাহলে তার দিন বেশি লাগবে, তার মানে 6 গুণন 6 এত দিন। এবার আসেন, 6টার জায়গায় যদি একটা কাপড় বুনতে চায় তাহলে কম সময় লাগবে, তাহলে কম মানে ভাগ। এই যে কখনো আমি ভাগ বলছি তাই নিচে, কখনো গুণ বলছি তাই উপরে। এবার প্রথম লাইনটা মন থেকে বাদ দিয়ে দেন। একজন তাঁত শ্রমিক 1টি কাপড় বুনতে পারে এত দিনে। এবার আসেন, 9টি কাপড় যদি বুনে, তাহলে একটার জায়গায় যদি 9টা বুনে তাহলে তো আরও দিন বেশি লাগবে, তাই না? তাহলে দিন বেশি লাগা মানে কি? এটাকে প্রশ্ন করবেন, দিনকে। দিন বেশি লাগা মানে কি? গুণ। তাহলে 6 গুণন 6 গুণন 9 ভাগ হচ্ছে 6। দেখেন বেশি মানে কিন্তু গুণ। 6টি বুনতে যেহেতু, একটা বুনতে যেহেতু এতদিন লাগে, তাহলে 9টা বুনতে আরও বেশি দিন লাগবে, এই জন্য গুণ। এবার আসেন, বলা হচ্ছে কি 9 জনের, তাহলে একজনের বুনতে যে সময় লাগবে 9 জনের বুনতে কম সময় লাগবে, তাহলে কম মানেই ভাগ। তার মানে এই 9 ভাগ হয়ে আসবে। তাহলে 9 9 ক্রস 6 6 ক্রস থাকবে 6 দিনে। তার মানে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কেন 6 দিন আমাদের সঠিক উত্তর। তো একটা ট্রিক্স বলে দেই, সেটা হচ্ছে এই ধাঁচের অঙ্ক যখন আপনারা দেখবেন, নিচের লাইনে যা থাকে থাক, উপরের লাইনে যে একই সংখ্যাগুলো আছে ওই সংখ্যাটাই কিন্তু সঠিক উত্তর হয়। আপনারা 7 7 7-এর ক্ষেত্রে খেয়াল করবেন, 5 5 5-এর ক্ষেত্রে খেয়াল করবেন, নিচে যাই থাক না কেন, তাহলে ওই লাইনে প্রথম লাইনের সংখ্যাটাই আমাদের সঠিক উত্তর হয়। তবে অবশ্যই আপনাদের অঙ্কটা বুঝতে হবে, দেন কিন্তু ওই নিয়মটা অ্যাপ্লাই করে দিতে হবে। তো যদি সময় কম থাকে পরীক্ষার হলে, মনে রাখেন যে মানে তাড়াহুড়ো করে দাগাতে হচ্ছে, সময় নাই অঙ্ক করার, মুখস্থ হিসেবে দাগাচ্ছি, তখন এটা নিতে পারেন আপনারা, আমি যে কথাটা বললাম। কিন্তু যদি সময় থাকে অবশ্যই আপনারা অঙ্ক করে তারপরে দাগাবেন। এবার আসেন পরেরটা, কি বলা হচ্ছে? 5 যোগ 8 যোগ 11 যোগ 14 যোগ ধারাটির কততম পদ? 302। তো এই অঙ্ক করার জন্য আমরা সূত্র জানি। সূত্র কি? সূত্র হচ্ছে n তম পদ বা শেষ পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এটা তাহলে এখানে শেষ পদ কত? 302। তাহলে 302 বসায় দিলাম, ইকুয়াল এ কত? প্রথম পদ 5 5 বসালাম, প্লাস এন এর মান বের করতে চাই। এই এন মানে কিন্তু এখানে পদ সংখ্যা, মনে রাখতে হবে, যেটা বের করতে বলেছে। তাহলে কি হবে? এন এনই থাকবে আমাদের, তাই না? তার মানে এন মাইনাস 1 ইন্টু ডি কত? ডি হচ্ছে এটা থেকে এটার বিয়োগ, এটা থেকে এটার বিয়োগ, কত? 3 3 বসালাম। তাহলে বা কত হবে? 302 ইকুয়াল 5 যোগ 3n বিয়োগ 3। তাহলে কত হবে? 302 ইকুয়াল 5 থেকে 3 গেলে 2 থাকে, যোগ 3n। তাহলে বলেন তো এই 2 এদিকে আসলে মাইনাস হয় কিনা? অবশ্যই। তাহলে 300 ইকুয়াল 3n। তাহলে সুতরাং n এর ভ্যালু কত? আমরা 300-কে 3 দ্বারা ভাগ করলে হবে 100। তাহলে নিঃসন্দেহে বুঝতেই পারছেন যে 100 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন 100তম পদ, মানে ডি নম্বরটা আমাদের রাইট উত্তর। এবার আসেন পরেরটা, এটাই আমরা আজকে লাস্ট অঙ্ক করব। আর করব না, ভিডিওগুলো আমি একটু ছোট ছোট বানাচ্ছি যাতে আপনাদের বোরিং না লাগে। তাহলে a প্লাস বি ইকুয়াল 7, এ বি ইকুয়াল টু 12। তাহলে a 1 ভাগ a স্কোয়ার প্লাস 1 ভাগ b স্কোয়ার এর মান কত? তাহলে কি হবে? আমরা বলতে পারি দেওয়া আছে আমাদের a প্লাস বি ইকুয়াল 7 আর এ বি ইকুয়াল টু হচ্ছে 12। মান বের করতে হবে 1 ভাগ a স্কোয়ার প্লাস 1 ভাগ b স্কোয়ার। এটা তো আমরা করব কি, এখানে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র
আমরা বসাতে পারি। তাহলে 1 ভাগ a তার উপর স্কোয়ার প্লাস 1 ভাগ b তার উপর স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা অনুসিদ্ধান্ত বসাবো কিভাবে a প্লাস b তারপর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b বসালাম। তাহলে ইকুয়াল, তাহলে এখানে লসাগু হয় ab, তাহলে উপরে হয় b প্লাস a তার উপর কি হোল স্কোয়ার মাইনাস উপরে 2 তার নিচে হচ্ছে ab। তাহলে ইকুয়াল কি দাঁড়াচ্ছে বলেন তো দেখি, b প্লাস a বা a প্লাস b এর মান কত 7, তাহলে 7, ab এর মান কত 12 বসাই দিলাম 12 তার উপর হোল স্কোয়ার মাইনাস 2 ভাগ ab এর মান কত, ab এর মান 12 বসাই দিলাম 12। তাহলে কাটাকাটি করলে 2 একে 2 6 দুগুণ 12, তাহলে 7 7 49 আর 12 12 144 মাইনাস 1 ভাগ 6। তাহলে আমাদের 144 এবং 6 এর লসাগু কত হয় 6 একে 6 দুগুণ 12 13 14 রাইট 144 কিন্তু আমাদের লসাগু হবে। তাহলে লসাগু 144, তাহলে 144 একে 144 যা আছে তাই উপরে 49 মাইনাস 6 দ্বারা 144কে ভাগ করলে কত হয় 6 ভাগ 144, তাহলে 6 দুগুণ 12 থাকলো 2 24 4 6 24, তাহলে 24, তাহলে মাইনাস হবে 24, তাই না? নিঃসন্দেহে আপনারা লসাগু করতে জানেন। তাহলে ইকুয়াল কি হবে 49 থেকে 24 গেলে থাকে 25, তার নিচে 144, তাহলে উত্তর 25 ভাগ 144। দেখেন এই অঙ্কটাও কিন্তু কিছুটা হার্ড রয়েছে। তো এইটা 41তম বিসিএস এর অঙ্ক, এই ধরনের অঙ্কও কিন্তু পরীক্ষায় আসতে পারে। যেহেতু একটু সময় রয়েছে আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি, দেখেন ইজি রয়েছে। x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 14, এক্স ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু কত। এই ধাঁচের অঙ্ক সহজ কিন্তু ভুল হতে পারে, কিন্তু কোথায় ভুল হতে পারে আমি একটু বলে দিই আপনাদের। তাহলে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা মানে কি, এটা মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2xy। এখন এই যে কেন আমি মাইনাস বসালাম, চাইলে কিন্তু প্লাসও বসানো যেত, তখন এখানে মাইনাস হতো। আমি মাইনাস বসালাম এই কারণে এইটার মান মানে এইটা যেটা দেওয়া আছে সেটা মাইনাসের, এই জন্য আমি কিন্তু মাইনাস বসিয়েছি, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার শুদ্ধ মান বলা আছে কিন্তু 14, আপনারা আবার 14-র উপর ভুলে এভাবে মানে স্কোয়ার দেন না, এই জায়গাটাই কিন্তু আপনাদের অনেক সময় ভুল হতে পারে। তাহলে পুরাটার মানই হচ্ছে 14 প্লাস 2xy, তাহলে 2 ইন্টু xy এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 বসালাম। তাহলে 14 যোগ 2 দুগুণ 4, তাহলে 14 আর 4 18। তাহলে দেখেন সি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে আমরা অঙ্কগুলো কিভাবে ক্যালকুলেশন করছি, এবং এইভাবেই কিন্তু পরীক্ষার হলে আপনাকে ক্যালকুলেশন করতে হবে খুব দ্রুততার সাথে। তো আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। আর আপনারা যদি চাকরির ম্যাথ আমার কাছে একেবারে শূন্য থেকে শিখতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেবেন। দুটো ব্যাচ রয়েছে, একটা রিটেন প্লাস প্রিলি, এই ব্যাচের একসাথেই ক্লাস হয়, অর্থাৎ মানে রিটেন প্রিলি একসাথেই আমরা রেখেছি। সেই ব্যাচের কোর্স ফি হচ্ছে 1020 টাকা। আর শুধু যদি প্রিলি বা এমসিকিউ বা শর্টকাট মেথড শিখতে চান তাহলে 510 টাকা হচ্ছে আমাদের কোর্স ফি, ঠিক আছে। তো আপনারা যে কোনো ব্যাচে ভর্তি হতে পারেন। তো আজকে এ পর্যন্তই রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।